বাঙালির জীবনে একটা শুভ নববর্ষ, সেখান থেকে 7 নম্বর ওয়ার্ডের জনসমর্থন এবং কর্মী সমর্থন এতটাই, কি বার্তা দেবেন? বার্তা তো দিলাম এক্ষুনি। বলুন। যেদিন মোদী প্রধানমন্ত্রী থাকবেন না সেদিন যেন আমরা পরবর্তী মুখ মমতা ব্যানার্জিরই দেখি। এইটাই একমাত্র গ্রহণযোগ্য প্রস্তাব সারা ভারতবর্ষের মানুষ আজ হোক কাল হোক মানবে। তার প্রস্তুতি আমাদেরকে এই লোকসভা নির্বাচন থেকে শুরু করতে হবে। যেভাবে আজ একদম 2024-এর দোরগোড়ায় আমরা একদম লোকসভার, সেখানে দাঁড়িয়েও এখনো এজেন্সিকে ব্যবহার করছে, এটাকে কিভাবে দেখছেন? আপনি তো দীর্ঘদিনের রাজনীতিবিদ। এজেন্সির হাতে আমি নিজেই গ্রেপ্তার হয়েছি। এজেন্সি কি করেছে আমার থেকে ভালো আর কি জানে। সুতরাং এই এজেন্সি নির্ভর এই পার্টিকেই দেখতে হবে। কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পর এটা তাদের কাছে বুমেরাং হয়েছে এবং তারপরেই ইন্ডিয়া অ্যালায়েন্স আবার ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী হয়েছে, হতে চলেছে। যে এজেন্সিকে দিয়ে প্লাস করব ভাবছিল সেই এজেন্সি ওদের কাছে মাইনাস হবে। আমার 55 বছরের অভিজ্ঞতা, কলকাতা শহর থেকে বিধায়ক, লোকসভায় 9 বার জেতা মানুষ, 9টা গুনতে সময় লাগে। সেই অভিজ্ঞতা থেকে বলছি যে যত সহজে মোদীর সরকার আসবে বলে তারা মনে করছে তা সম্ভব হবে না। শুভ নববর্ষের বার্তা দিন। শুভ নববর্ষে প্রাণ খোলা শুভেচ্ছা, ভালোবাসা। প্রত্যেকের সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকুন। বাংলাকে মমতা ব্যানার্জির কাছে রাখুন, যাতে বাংলার মানুষ আগামী দিন সমস্ত রকমভাবে দেশের সেরা রাজ্যে পরিণত হতে পারে। প্রায় 1.5 ঘন্টা ধরে এটা সুদীপদাও মেনে নিয়েছে। তো এই যে জনসমর্থন, এটা কিসের জন্য মানুষের এত জনসমর্থন? আমরা সারা বছরই সত্যি মাঠে ময়দানে থাকি, বিশেষভাবে কনস্টিটুয়েন্সিতেও থাকি। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অপরিসীম, সেটা অস্বীকার করার জায়গায়। এবার ভোটের প্রচারে কয়েকটা নিয়ম থাকে, আমরা বেরোবই প্রচার করতে। তাতে আবার আমরা এই কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে খুব নমনীয়তা নিয়ে যে আবেদন করা, এটাই তা হয়েছে। কোনো দাম্ভিকতা নেই, অহংকার নেই, জিতবই বলে কোনো এই বিষয় নেই। একবারই ভালোভাবে এবং মানুষের জনসমর্থন সুন্দর। এবং আমাদের সংগঠনের যে সম্পদ, দিদি বলে তো সম্পদ, আমাদের সক্রিয় কর্মী আমরা সকলেই, সেই সম্পদ যে কত পরিশ্রম করলো, হাঁটলো পুরোটা, আর মানুষের একবারই দরজায় যদি প্রার্থী পৌঁছে যায় খুব খুশি হয়। সবটা নিয়ে খুব ভালো কর্মসূচি। সাধারণ মানুষের মধ্যে এখন একটা সংশয় দেখা দিচ্ছে যে আমরা কি আবার লক্ষ্মী ভাণ্ডার পাবো বা আবার কি কন্যাশ্রী পাবো যদি বিরোধীরা কোনো মতে চলে আসে। আপনি কি বলতে চাইছেন? দেখুন, বিরোধীদের এই মুহূর্তে তো অনেক কথা থাকে যেটা এমসিসি চলাকালীন বলা যায়। শুধু এটাই বলতে পারি, বিরোধীরা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আর কন্যাশ্রীকে ভিক্ষা হিসাবে দেখেন। তাহলে যারা এটাকে ভিক্ষা মনে করছেন কিংবা মনে করেছিলেন যে এটা দিয়ে আমরা ভোট তুলছি, তাহলে এর পরে ভবিষ্যৎ কী হতে পারে, তাদের হাতে বাংলা কিংবা ভারতবর্ষ চলে গেলে কি হবে, তার ট্রেলার তারা বলেন না, এই ট্রেলারটা দেখতে পেয়েছি। 10 বছর ধরে একটা সরকার কেন্দ্রে চলেছে, বলছে নাকি ট্রেলার চলেছে। ভাবুন, 10 বছর লাগে একটা ট্রেলার। তাহলে এই ট্রেলারে এই অবস্থা, তো সিনেমা দেখলে তো ভয় পেয়ে যাবে। কি দিল যে আমরা সব একত্র থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এমনি শক্ত হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা ইলেকশনে বিপুল 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 ভোটে জিতবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি সকলের কাছে অনুরোধ করব, একটাই, জোড়া ফুলে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করুন। আর ওই পার্লামেন্টে দাঁড়িয়ে উত্তর কলকাতার উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে, আঙুলের মাথায় চোখ রেখে, তার চোখের, নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বাংলার যে অধিকার চিৎকার করে নিয়ে আসবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, জোড়া ফুলে সকাল সকাল ভোট দিয়ে উত্তর কলকাতার সাংসদ, উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপুল 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 ভোটে জয়যুক্ত করবে।